ফ্যান্টাস্টিক, নাইস ভিলেজ, এত সুন্দর। এই সুন্দর ভিলেজ দেখে কেন মানুষ এত ঢাকা শহরে থাকে? কেন এই চার দেয়ালের মধ্যে আমরা বন্দি থাকি? এই মুক্ত হাওয়া, এই মুক্ত আকাশ, এই বাতাস, এত শ্বাস, এত সুন্দর একটা পৃথিবী, আমরা এই পৃথিবী রেখে কেন আমরা চার দেওয়ালের মধ্যে বসে থাকি নিজেই জানি না। আজকে সারাটা দিন ঘুরে বেড়াবো। ভাই এমন না, জি বস। রুবেল কি চান্দা দিছে রে? হ্যাঁ বস, চান্দা মাথাতে কিছু দেয়া নাই। ছাব্বির, জি বস। বেলাল কি চান্দা দিছে? না বস, দেই নেই তো। এই মান্দার পোলারে আমার এলাকায় থেকে ওরা চান্দা দেয় না। ওই মান্দার পোলারে কই আছে? ওরা ওরা আমি দেখতে চাই। ঠিক আছে বস, আমি এক্ষুনি খবর নিতে। ওকে বস, আমি এক্ষুনি দেখতেছি। সারাদিন এত পরিশ্রম করি, পরিশ্রমেরটা মহাজনে ঠিক মতন দেয় না। কিভাবে যে সংসার চালাই, কিভাবে যে দিনকাল পার করবো, কতদিনের টেয়া বইটা রয়েছে, তাও মালিকে টেয়া দিতেছে না। এই বেটা আচ্ছা 3 দিন তুই গাড়ি নিয়ে গেছস, কয় টাকা কামাই করছস? 3 দিন ধরে তো মেশিন তো লয়ে এলাম, এদিকে তো জায়গা জমি তো চাষমাস করতে তো পারি নাই, টাকা পয়সা তো হাতে নাই। আমার তো 1 টাকাও দিলি না। কিন্তু রাসেল ভাই চাঁদার জন্য আমাকে এই ফোন দিচ্ছে, কথা কি আমরা কামাই করে খাইবার পারি না? রাসেল ওদিক দিয়ে চাঁদা চাই, কামাই করতে পারি না, রাসেলের চাঁদা দেবো কোনটা আমরা? এই বেটা, ওইটা বিলাল রে দেখা যায়। ধর বেলাল রে। এই যে রাসেলের লোকজন আইতাছে না রে। এই বেটা, ভাই ভাই আমরা কারা ভাই? আমার এইভাবে ধরছেন কে ভাই? আমি কি করলাম ভাই? এই বেটা তুই আমাকে চিনস না? আমি রাসেল ভাইয়ের লোক। চান্দা দাস না কেন? রাসেল ভাই পাঠাইছে আমাকে। চিনো না? চলো তোমার চিনাই দিমু। এই চল রাসেল ভাই। বেটা, আরে কোনো ওষুধ নাই ভাই, আমি তো গরিব মানুষ ভাই, আমারও ধরছেন কে ভাই? আমার মহাজনের ধরেন ভাই, আমারও ধরে কোনো লাভ নেই ভাই। এ বেটা তোরে ধরলে তোর মাহাজন অটোমেটিক চলে আসবে, জানো সেটা? চল আমাদের রাস্তা। হ্যাঁ, আচ্ছা ওই লোকটাকে ওরা এইভাবে মারধর করে নিয়ে যাচ্ছে কোথায়? দেখি তো একটু। চল আমাদের রাস্তা ভাই। দাঁড়ান 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 দাঁড়ান। এলাকায় নতুন নাকি? এই মিয়া, তুমি যে কাজে আইছো সে কাজ করো, আমাদের করতে দাও। না 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 ভাই, আমি কেন গ্যাঞ্জাম করতে আসবো? আমি শহর থেকে এলাকায় আইছি, একটু গ্রামটা ভালো করে খুঁজে ঘুরে দেখবো। বেশি কথা কইস না, আমাদের কাজ আমাদের করতে দে। বেশি কথা বলে ফুটো করে দেবো। না 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 ভাই, আপনারা কি করতেছেন আমি তো সেটা জানি না। তবে ভাই, এই গরিব অসহায় মানুষটাকে যে আপনি এভাবে অত্যাচার করতেছেন, বলেন তো আসলে তার অপরাধটা কি? ওর কি অপরাধ তোর কাছে কইতে হইব? তুই কে? ভাই, আমি কোনো বিচারক না, আর আমি হারে বাঁচাইতে আসি নাই বা উদ্ধার করতে আসি নাই। আমি জাস্ট জিজ্ঞেস করছি ওনার অপরাধটা কি। আসলে এইভাবে মানুষকে অত্যাচার করলে চোখের সামনে দেখলে কেমনটা লাগে? মায়া তো লাগে, মানুষ তো ভাই। এই বান্দার পর অত কথা কি এর? যা ফট। কথা বলে কে জন্য? যা
সাইজ করে দিয়া। এই! এতক্ষণ তোদের সাথে যে ব্যবহারটা করেছি সেটা হচ্ছে ভদ্রতা, আর তোরা যে অভদ্রতার ব্যবহারটা আমার সাথে করেছিস এর জবাব তোকে এখন দিতে হবে। এই! বেটা তুই জানোস আমাদের গায়ে হাত দিছ, আমরা কার লোক? আরে এক পাও আগাবি না, আর এক পাও আগাবি না, আর এক পাও আগাবি। কোথা থেকে জানি একটা ছেলে এসে আমাদের অ্যাটাক করছে। এই তুই কি খবর নিয়ে আইছস আমার এলাকায়? আমার উপর মাস্তানি কে সে? বস, এলাকায় কখনো দেখিনি, আমাকে ভা করছে। আমার এলাকায় মাস্তানি এই রাসেলকে সে চেনে নাই। চল ওরে আজকে মায়ের বুকে পাঠা দিব। এই চল। এই ছাব্বির, এই মালটা কই রে? দেখা যাচ্ছে না তো। ওইটাই তো, ওই ছেলেটা কোন ছেলে? আমাকে অ্যাটাক করছে। কোন ছেলে? এই ছেলে? এই আরে তুই, তোর কি জানের ভয় নাই? তুই আমার এলাকায় আইছস আমার সাথে মাস্তানি করার জন্য। এই! তুই আমাকে চিনতে না পারলেও আমি তোকে ঠিকই চিনে ফেলেছি। আমি এই এলাকারই সন্তান, আর এই এলাকায় আমি মানুষ না হলেও আমি এই এলাকায় তোদের বিষয়ে সব তথ্য নিয়েছি। তোরা গরিব অসহায় মানুষকে ঠকিয়ে নির্যাতন করে অত্যাচার করে তাদের উপরে চাঁদা তুলে এই মহল্লার ভিতরে তোরা বসবাস করিস। তোদেরকে আজকে এমন শিক্ষা দিব যাতে এই এলাকায় আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোনো ধরনের 2 নাম্বারি কাজের সাথে জড়িত কেউ না হয়। আমার এলাকায় আয়া তুই আমারে ঠেট দিতাছস। এই চাপি, আরে চেক করে দে। এই, 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 এই! আমাদের এলাকায় কোনো চাঁদাবাজের প্রসঙ্গ থাকবো না। রাসেল আমার অনেক রাগ আছে, এই শুধু তার একটা দিয়ে দিন। এই এলাকার ভিতরে আর কোনো চাঁদাবাজি, মাস্তানি কোনো কিছু চলবে না। এদের কাছে তুই এখন ক্ষমা চাবি, কারণ হচ্ছে এই অসহায় মানুষগুলোকে তুই অনেক নির্যাতন করেছিস। এদের কাছে তুই ক্ষমা চা।
ভাই আমার ক্ষমা করে দিন ভাই। ঠিক আছে, আমি এখন ক্ষমা করে দিচ্ছি। ভবিষ্যতে এই কাজ আর করবেন না, ভালো মতো চলবেন, ভালো রাস্তায় চলবেন। ভাই ক্ষমতা তো চিরদিন আর তাই না। এখন দেখছেন আমের যে ক্ষমতা, কই গেছে আমের ক্ষমতা? এরকম বড়াই আর কোনোদিন করবেন না ভাই। শক্তি আছে ঠিক আছে ভাই, এরকম শক্তিশালী আর দেখেন না ভাই।